কয়েকদিন আগে একটা তর্ক হলো যে হামজা চৌধুরী বড় না সাকিব আল হাসান বড়। আসলে ওই তর্কটার জায়গা যদি এই তর্কটা হতো যে কোন প্রতিষ্ঠানটি বেশি দুর্নীতিগ্রস্ত, বিসিবি না বাফুফে, আমার মনে হয় সেই তর্কটা ভালো হতো। তো আসলে কোন প্রতিষ্ঠানটি বেশি দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশন? চলুন একটু জানার চেষ্টা করি এবং কি কারণে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বিসিবি খানিকটা বোধহয় অনেক ভালো প্রতিষ্ঠান, খুব ভালোভাবে চলছে, টাকা পয়সা আছে, অনেক 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 কিছু। কিন্তু কি কারণে এই ধারণাটা জন্মেছে সবকিছু একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমত যদি একেবারে মোটা দাগে আপনি বলেন, দুটো প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যদি আপনি মাথায় রাখেন, সেখানে তো আসলে এই ফুটবল বলেন ক্রিকেট বলেন এটা তো অন্য গ্রহ থেকে আসেনি, আমাদের দেশের মধ্যেরই দুটি প্রতিষ্ঠান, ফলে এই দুটি প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত। এবং এই যে রিসেন্ট যদি আপনি আমরা যেটা দেখেছি যে দুদক গিয়ে তদন্ত করেছে বা কিছু ডকুমেন্ট চেয়েছে, সেগুলো ক্রিকেট বোর্ড থেকে সরবরাহ করা হচ্ছে যে আসলে আগের সময়গুলোতে নাজমুল হাসান পাপনের সময় কি দুর্নীতি হয়েছে, আর্থিক দুর্নীতি, এই সংক্রান্ত তারা একটা তদন্তে নেমেছে। একইভাবে আমরা যদি ফুটবল ফেডারেশনেও কিন্তু কাজী সালাউদ্দিনের সময় দুদক এসেছে, তদন্ত করেছে, অনেক কিছু পেয়েছে, এটা হয়েছে। এর চেয়েও আবার বিসিবির চেয়েও খানিকটা বেশি ওপরের দিকে, মানে দুর্নীতির মাত্রার দিক থেকে আন্তর্জাতিক মাত্রা পেয়েছে ফুটবল ফেডারেশন। কারণ দুর্নীতির কারণে আমরা ওই সময় কাজী সালাউদ্দিনের সময় সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছে, ফিনান্স কমিটির চেয়ারম্যান ছিল বা সিনিয়র সহসভাপতি ছিলেন আব্দুল সালাম মুর্শিদি, তাকে জরিমানা করা হয়েছে, নানান মেয়াদে অনেকে শাস্তি পেয়েছে। তো ফুটবল ফেডারেশনের দুর্নীতির ব্যাপারটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সেটা অন্য মাত্রায় চলে গেছে, যেটা আবার ক্রিকেট বোর্ডের বেলায় হয়নি। হ্যাঁ, আইসিসি হয়তো অত বেশি শক্ত প্রতিষ্ঠান না, এই কারণে ওই রকম কোনো তদন্তে যায়নি বা ওরকম কিছু বেরিয়ে আসেনি। আবার যদি আপনি মানে এটা আমি আর্থিক দুর্নীতির কথা বললাম, যদি আপনি ম্যাচ ফিক্সিং এর কথা বলেন ঘরোয়া ফুটবলে বা ঘরোয়া ক্রিকেটে, সেটা কিন্তু দুটি প্রতিষ্ঠানই বা দুটি খেলাতেই একেবারে সমানভাবে এগিয়ে চলেছে। একই রকম আগেও ছিল, এখনো আছে। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে প্রিমিয়ার লিগের এই যে গুলশান ক্লাবের খেলোয়াড়টি যেটা কাণ্ডটি করেছে, তা নিয়ে আবার সেই তদন্ত একটা হলো, আজসুর দুজন মানে প্রতিনিধি এক ধরনের নাটক করলেন, আসলে সেই তদন্তের অগ্রগতি কি তা কিন্তু আমরা জানি না, আদৌ অগ্রগতি হবে কিনা সেটাও জানি না, হবেও না হয়তো। কিন্তু ফারুক আহমেদ, সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের সঙ্গে আজ কথা বলেছেন এবং সেখানে বলেছেন যে একটা টেকনিক্যাল কমিটি আছে, তারা বিষয়টা দেখছে, আমাদের নিচের স্তরের দিকে যেসব দুর্নীতি বা ফিক্সিং হচ্ছিল সেটা অনেক কমে এসেছে, তার মানে হচ্ছে, তিনি স্বীকার করেছেন, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এই যে টেকনিক্যাল কমিটি আছে এটা তদন্ত করবে, বিসিবি টেকনিক্যাল কমিটিটা বোধহয় 2012-13 বা 14-15-তে একবার হয়েছিল, তারপরে আদৌ সেই টেকনিক্যাল কমিটি আছে কিনা সেটা নিয়ে বড় সন্দেহ আছে, আবার যদি থাকেও সেটা কতটা সক্রিয় সেটা নিয়েও সন্দেহ আছে। ফলে এই যে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিং এর যে ঘটনাটা ঘটছে, এটারও আসলে কোনো সুরাহা হবে না, একই অবস্থায় থাকবে। এটা লোক দেখানো এক ধরনের, ওই যে নাটক যেটা করেছে আচুর কর্মকর্তারা, ওতে সীমাবদ্ধ থাকবে। এই ক্ষেত্রে আবার যদি ম্যাচ ফিক্সিং এর তুলনা করেন, বিসিবির চেয়ে বিএফএফ খানিকটা কি বলবো যে সুবিধাজনক অবস্থায় না, শঙ্কায় থাকে বা একটু চাপের মধ্যে থাকে। কারণ এফসি ফিফা থেকে এই ধরনের ঘরোয়া লিগের ম্যাচগুলোতেও যদি ফিক্সিং এর কাণ্ড করে বা এরা গোপনে এগুলো তদন্ত হয়, বিভিন্ন মেয়াদে খেলোয়াড়রা শাস্তিও পেয়েছে, আমরা বিভিন্ন সময় নিউজ দেখেছি। তো মানে দুটো মানে আর্থিক, ম্যাচ ফিক্সিং সবকিছু মিলেই দুটো প্রতিষ্ঠানই একেবারে আগে থেকেই ছিল, এখনো আছে, এটা যায়নি, যাবেও না, এটা চলছেই। কারণ মাথা পর্যায়ে যারা পরিচালনা করছেন দুটি খেলাই বাংলাদেশের, এই দুটি খেলার লোকজনগুলোই আসলে বিভিন্ন ক্লাবের দুর্নীতির সাথে যুক্ত, মানে নানান অনিয়মের সাথে যুক্ত, ফলে এ থেকে বের হওয়া যাবে না। এখন ওই যে শুরুতে বললাম, তাহলে বিসিবির বা ক্রিকেট বোর্ডের একটা ইমেজ কেন খুব মানে ভালো ইমেজ আকারে মানুষের মনের মধ্যে এসে গেছে যে না, বাফুফের চেয়ে বিসিবি ভালো? এর একটা কারণটা হচ্ছে যে খেলা দিয়ে আপনি যখন অনেক অপকর্ম করবেন, অনেক কিছু করবেন, যদি আপনি একটা ইন্টারন্যাশনালি সাকসেস এনে দেন, তাহলে কিন্তু তখন দেখা যাবে যে ওই আগের সব অপকর্মগুলো ঢেকে যায়। যেমনটা ঢেকে গেছে আমরা হামজা চৌধুরীকে কেন্দ্র করে, এবার ফুটবল টিমকে ঘিরে অনেক রকম অনিয়ম, অনেক রকম নেতিবাচক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু সেগুলো ওইভাবে মিডিয়াতে আসেনি। এর একই কারণ, শুধু হামজা চৌধুরীর কারণে ফোকাসটা ওইদিকে ছিল, বাদ বাকিগুলো ঢাকা পড়ে গেছে। এখন ওই যে ক্রিকেটের কথায় আসি, ক্রিকেট বোর্ড সবসময় যেটা চালাকিটা করে বা যে ধরনের এক ধরনের ছলচাতুরির আশ্রয় নেয়, সেটা হচ্ছে যখনই খুব খারাপ সময় যায়, মানে ইন্টারন্যাশনালি বলেন ফলাফল পাচ্ছে না,
ম্যাচের পর ম্যাচ হারছে, তখন এই যে দেখবেন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এইরকম দলকে আমন্ত্রণ জানাবে। এবং এটাও হবে এবার, দেখেন এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হয়তো সিরিজ টিরিজ জিতে যাবে, টেস্ট জিতবে, তখন যেটা হবে যে এই যে দুদক বলেন, ওই ম্যাচ ম্যাচ ফিক্সিং বলেন, সবকিছুই ঢাকা পড়ে যাবে, অর্থাৎ ধীরে 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 যেতেই থাকবে। আপনাদের মনে আছে যে বিশ্বকাপে, মানে পরপর দুটো বিশ্বকাপেই তো খারাপ করলো বাংলাদেশ দল, তদন্ত কমিটি হলো মানে কি কারণে খারাপ করেছিল এর কোনো প্রকাশ পেয়েছে? সেই তদন্ত রিপোর্টে কি ছিল, কিছু হয়েছে? কিছু হয়নি। একইভাবে এই যে মেয়েদের সাথে ফুটবল কোচের যে ব্যাপারটা হলো, তদন্ত কমিটি হলো, তদন্ত করা হলো, রিপোর্ট দেওয়া হলো, সেই রিপোর্টকে আলোর মুখ দেখেছে? দেখেনি। ফলে কর্মকর্তাদের ওই ভাবনা বা ওই চরিত্র থেকে তারা বের হয়নি। দুটি প্রতিষ্ঠানই আসলে সমানভাবেই দুর্নীতিগ্রস্ত, কেউ একটু ইন্টারন্যাশনালি হাইলাইটেড বেশি হচ্ছে, কেউ একটু কম হচ্ছে, কিন্তু দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, কারণ কর্মকর্তাদের মানসিকতার এখন পর্যন্ত পরিবর্তন হয়নি এবং না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে।